নমস্কার বন্ধুরা, স্বপ্নার মেয়ে রান্নাঘরে তোমাদের আবারও একটা নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজকে তোমাদের সাথে সুন্দর একটা পেঁপের রেসিপি শেয়ার করতে চলেছি। তো চলো, ভিডিওটা স্কিপ না করে অবশ্যই পুরো ভিডিওটা দেখবে। প্রথমেই আমি কিন্তু পেঁপের আঁশগুলো ভালো মতো একটা একটা করে ছাড়িয়ে নিচ্ছি। এই রান্নাটা খেতে কিন্তু ভীষণই সুস্বাদু, যদি একটু মনোযোগ দিয়ে রান্না করো। একটু মনোযোগ দিয়ে রান্না করলে এই এক তরকারি দিয়েই কিন্তু অনেকগুলো ভাত খেয়ে নেওয়া যাবে। তো চলো, আমার কিন্তু পেঁপেগুলো কাটা হয়ে গেছে। তো এখন আমি একটা কুড়ানোর সাহায্যে পেঁপেগুলোকে কুড়িয়ে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ আমার হাতে একটা কিন্তু কুড়ানি আছে। এটার সাহায্যে পেঁপে কুড়ালে খুব সুন্দর মতো কুড়ানো হয়ে যায়। তো এই যে দেখো, মোটামুটি এরকমভাবে প্রায় ঝুড়ি ঝুড়ি করে সবগুলো পেঁপে আমি কুড়িয়ে নিয়েছি। চলো, এখন পেঁপেগুলো ভালো করে ধুয়ে এনে গ্যাসে কিন্তু আগুনটা ধরিয়ে দিলাম। তারপর আমার কড়াইটা বসিয়ে দিলাম। ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কিছু পরিমাণে সাদা তেল। তেলটা যখন ভালো মতো গরম হয়ে গেছে, তখন আমি ওই তেলের মধ্যে কুড়িয়ে রাখা সবগুলো পেঁপে আমি এক এক করে দিয়ে দিচ্ছি। তারপর পেঁপের মধ্যে আমি দিয়ে দিলাম অল্প একটু লবণ। লবণটা একটু বুঝে শুনে দিও। তো লবণটা দিয়ে বেশ অনেকটা টাইম আমি নাড়াচাড়া করব, আর মাঝে মাঝে একটু ঢাকা চাপা দেব। কারণ ঢাকাটা দেওয়ার একটাই কারণ, খুব তাড়াতাড়ি পেঁপেটা সেদ্ধ হয়ে যাবে। তো আমি প্রায় 10 মিনিট কম ফ্লেমে, একদম গ্যাসের আগুন কমিয়ে ঢাকা চাপা দিয়ে 10 মিনিট ধরে একটু নাড়াচাড়া করে ভাজতে শুরু করলাম। প্রায় 10 মিনিট পর নাড়াচাড়া করে আমি দিয়ে দিলাম অল্প একটু হলুদ। এই পেঁপের মধ্যে আগে যদি হলুদ দেওয়া হয় তাহলে কিন্তু ভালো লাগে না, তাই বেশ কিছু সময় সেদ্ধ হওয়ার পর তারপর আমি হলুদটা পেঁপেতে দিয়ে দিয়েছি। তো দেখো, অনেকটা টাইম নাড়াচাড়া করে কিন্তু আমি পেঁপের গায়ে ভালো করে হলুদ মাখিয়ে দিলাম। তো প্রায় কিন্তু পেঁপেটা ভাজা ভাজা হয়ে গেছে। আমি কড়াই থেকে নামিয়ে পেঁপেগুলো একটা থালায় তুলে নিলাম। তারপর কড়াইটাকে আবারও একটু ধুয়ে কড়াইতে দিয়ে দিলাম কিছু পরিমাণে বাদাম। বাদামগুলোকে বেশ অনেকটা সময় নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। বাদামগুলো একটা বাটিতে নামিয়ে নিলাম। এই রেসিপির সবথেকে ইম্পর্টেন্ট জিনিস সেটা হলো বাদাম। বাদামটা দিলে এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত স্বাদ হয়, আর যে স্বাদটা হওয়ার কথা তার থেকে দ্বিগুণ হয়ে যায়। তো চলো, বাদামটা ভেজে আমি কিন্তু বাদামটা নামিয়ে নিলাম। তারপর কড়াইতে দিয়ে দিলাম তেল, 2টো শুকনো মরিচ আর একটা তেজপাতা। তারপরে এক বাটি কাঁচা পেঁয়াজকে ভালো করে কুচিয়ে দিয়ে দিলাম কড়াইতে। আর তারপর আমি এক্সট্রা ইনগ্রিডিয়েন্টস দিলাম কিছু নারকেল কুচি। এই নারকেল কুচিটাকে ভালো মতো বা লাল লাল করে আমি ভেজে নিচ্ছি। যখন এই রেসিপিটা ভাত দিয়ে মেখে খাবে, যখন এই নারকেল একটা একটা মুখে কামড়ে পড়বে, তখন কিন্তু ভীষণই ইয়ামি লাগবে। তো দেখো, এদিকে কিন্তু নারকেলটা যখন আধা ভাজা হয়ে গেছিলো, তখন আমি দিয়ে দিলাম ভেজে রাখা বাদামগুলোকে দিয়ে সবগুলো জিনিস একসাথে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা পেঁপেগুলিকে দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম একটু জিরের গুঁড়ো আর অল্প একটু গরম মশলার গুঁড়ো। তো চলো, অলমোস্ট কিন্তু রেডি এই রেসিপিটা। তো আমি আবারও সবগুলোকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি ভালো মতো পেঁপেটাকে ভেজে এখন আমি একটা বাটিতে নামিয়ে নিলাম। তো হয়ে গেল কিন্তু আজকের রেসিপি। তোমাদের কীরকম লাগলো জানিও কিন্তু। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর অনেক অনেক হ্যাপি থাকো। স্বপ্নার মেয়ে রান্নাঘরের তরফ থেকে তোমাদের আবারও অসংখ্য ধন্যবাদ।